প্রিয় দর্শক শ্রোতা, আজ পবিত্র শবে বরাত। এই শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম আজকে আমি আপনাদেরকে বলে দেব এবং 10টি প্রশ্নের উত্তর জানব। 1 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? 2 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজের নিয়ত কি? 3 নম্বরে এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? 4 নম্বর প্রশ্ন, 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবি, তাহলিল, জিকির আজকার করবেন? 4 নম্বর প্রশ্ন, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? 5 নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? 6 নম্বরে শবে বরাতে নামাজ মোট কত রাকাত? 7 নম্বর, কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা আপনার মোনাজাত কবুল করবেন? 8 নম্বরে শবে বরাতের রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন? সর্বশেষ 9 নম্বর প্রশ্ন, শবে বরাতের রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কি না? প্রিয় দর্শক, আজ এই 9টি প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? উত্তর, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই। যেগুলো নামাজ পড়বেন সব নফল নামাজ। প্রিয় দর্শক, এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়তেন এবং বেশি বেশি ইবাদত করতেন। এজন্য আমরাও 2 রাকাত করে নফল নামাজ পড়ব। এ রাতে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসে নেই। এজন্য আমরা নামাজ ছেড়ে দেব না। যত রকমের নামাজ রয়েছে নফল নামাজ, এই নামাজগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। শবে বরাতের রাতের ইবাদত বিশেষ ফজিলতপূর্ণ। এ রাতে যত ইবাদত আছে সবই নফল। শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, দোয়া, ইস্তেগফার এবং নফল নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ইবাদত শুরু করতে হবে। যেমন হাদিসে এসেছে, এদিন সূর্য ডোবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে মুক্ত করব, শিফা দান করব। কে আসো ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করব। কে আসো বিপদগ্রস্ত, আমি বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে বিভিন্ন প্রয়োজনীয় কথা উল্লেখ করে আমাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজের সময় হওয়া পূর্ব পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা মাগরিবের পর থেকেই ইবাদত শুরু করব ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতের নামাজ মোট কত রাকাত? উত্তর, শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তাই নফল নামাজ 2 রাকাত করে যত খুশি আপনার ততই পড়তে পারেন। 4 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? শবে বরাতের নামাজে এখানে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ইয়াসিন, আর রহমান, মুলুক, নাবা এগুলো সূরা দিয়ে পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আপনি যা পারেন তা দিয়েই নামাজ পড়বেন, নফল নামাজগুলো, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজের নিয়ত কি? প্রিয় দর্শক, আপনি যে নামাজ পড়বেন সে নামাজের নাম উল্লেখ করেই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। যেমন শবে বরাতের নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এইভাবে সংক্ষেপে নিয়ত করলেই আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন ছিল, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতেই দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। প্রিয় দর্শক, নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে
কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য যেসব নফল নামাজ কোরআন হাদিসে রয়েছে, যেসব নফল নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আপনি চাইলে এগুলো নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়তে পারেন। এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজের কি যে ফজিলত, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছেন, হে চাচা, আপনি যদি পারেন প্রত্যেক দিন এই নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে। যদি না পারেন প্রত্যেক দিন পড়তে, প্রত্যেক শুক্রবার জুমার দিন পড়বেন। তাও যদি পড়তে না পারেন মাসে একবার পড়বেন, তাও না পারলে বছরে একবার, তাও না পারলে জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজের ফজিলত সম্পর্কে বলেছেন, এ নামাজ পড়লে বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন। এই জন্য অবশ্যই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আমরা পড়ব। এই নামাজ পড়ার বিশেষ নিয়ম রয়েছে। একটি তাসবিহ রয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়। 4 রাকাতে 300 বার এই তাসবিহটি পাঠ করার মাধ্যমে এই নামাজ পড়তে হয়। এই নামাজে আপনারা কিভাবে পড়বেন একেবারে প্র্যাকটিক্যাল নিয়ম আমি দেখিয়ে দিয়েছি। আমার এই চ্যানেলে ভিডিওটি আপলোড দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ মাগরিবের নামাজের পর পড়বেন। সালাতুল আওয়াবিনের নামাজের নিয়ম হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। এ নামাজের নিয়ম 2 রাকাত করে পড়বেন। নিয়ত করবেন, আমি সালাতুল আওয়াবিনের 2 রাকাত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়বেন। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে এই নফল নামাজ পড়বেন। প্রিয় দর্শক, তারপর 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি। এই গুনাহ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায় তাওবার নামাজ আমরা পড়ব। একেবারে মনোযোগ দিয়ে পড়ব, রুকু সিজদা ধীর স্থিতি দেব ইনশাআল্লাহ। তারপর শেষ রাতিতে অবশ্যই 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ব আমরা। নিয়ত কিভাবে করব? আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। মনে রাখবেন, যত ধরনের নফল নামাজ আছে এরাতে এই নফল নামাজগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 7 নম্বর প্রশ্ন ছিল 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির আজগার করবেন। প্রিয় দর্শক শ্রোতা, 4 রাকাত নফল নামাজ পড়ে বিরতি দিবেন, দিয়ে এগুলো জিকির করবেন। তারপর কিছুক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা এভাবে বলেন। এজন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে। এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আমাদের সকল, আমাদের মনের বৈধ চাওয়াগুলো, পাওয়াগুলো পূরণ করবেন, যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। এই জিকিরগুলো করব 4 রাকাত পর পর, এবং তাসবিহ তাহলিলগুলো পাঠ করে, ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 1 নম্বর জিকিরটি করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে নবী মুসা, সকল সৃষ্টিকুলকে যদি 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রেখে দাও, হে নবী মুসা, তুমি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লা উঠায় দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো
আলহামদুলিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করেন। বলুন না সুবহানাল্লাহ, আমিন। এবং মৃত্যুর সময় কালিমা নসিব করেন, সকলে বলি আমিন। প্রিয় দর্শক, 2 নম্বরে 100 বার সুবহানাল্লাহ জিকিরটি করবেন। এই সুবহানাল্লাহ জিকির এত ফজিলত, প্রিয় দর্শক শ্রোতা, আপনি জানলে অবাক হয়ে যাবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? তখন তার একজন সঙ্গী জিজ্ঞেস করলেন, কিভাবে আমাদের কেউ 1000 নেকি অর্জন করতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তাহলে তার জন্য 1000 নেকি লেখা হবে এবং 1000 পাপ মোচন করা হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর 100 বার আলহামদুলিল্লাহ জিকির করবেন। প্রিয় দর্শক শ্রোতা, কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। এটা একটি উত্তম দোয়া ও জিকির। এই জিকির মিজানের পাল্লায় সব দিয়ে ভরপুর করে দেয়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, উজু হলো ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের পাল্লা, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আসমান জমিনের মধ্যবর্তী স্থান। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যবর্তী তো ফাঁকা জায়গা রয়েছে, নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর 100 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার পাঠ করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্প্রবাহ শর্ত ইস্তেগফার পাঠ করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি তো দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, গুনাহ মাফের তওবার কোনো বিকল্প নেই। গুনাহ মাফ করতে চাইলে তওবা করতেই হবে এবং ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি। বলা হয়েছে, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার ফজিলত হলো, নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। আবার যে কেউ সন্ধ্যায় পাঠ করে একবার, শুধুমাত্র একবার, সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। কেউ যদি সকাল সন্ধ্যায় পাঠ করে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতে চলে যাবে। এই গ্যারান্টি, এই কথা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দামি একটি ইস্তেগফার। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন। আপনার মোবাইল স্ক্রিনে
যদি ইন্টারনেট থেকে থাকে গুগলে গিয়ে সার্চ দেবেন সাইয়্যিদুল ইস্তিগফার, বাংলা দিয়ে আসবে, দেখে দেখে আমল করবেন ইনশাআল্লাহ। বাংলা দিয়ে দেখে দেখে পড়বেন। প্রিয় দর্শক, এভাবে একসময় পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর 100 বার জিকির করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে জিকির করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরগুলো আমরা করব। তারপর দরুদ শরীফ পাঠ করব 100 বার। আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনরা, তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত নং 56। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আর দরুদ ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এই দরুদটি পড়ার চেষ্টা করবেন। তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা পাঠ করব। তারপর প্রশ্ন ছিল, শবে বরাতের রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা মোনাজাত কবুল করবেন? মোনাজাত করার সঠিক নিয়ম, মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। এই বলে আল্লাহ তাআলার প্রশংসা করা যেতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শুরু করবেন এবং দরুদ শরীফ পাঠ করে অবশ্যই দোয়া শুরু করবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে, সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও নবীর প্রতি দরুদ পাঠ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়া করেছে। অতঃপর সে আবার প্রার্থনা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করবে তখন সেজন্য প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দরুদ পাঠ করে, এরপর তা যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। এরপর নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য, দুনিয়া বা আখেরাতে যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। প্রথমে নিজের গুনাহ মাফের জন্য, নিজের কল্যাণের জন্য দোয়া করে, এরপর বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন ও সকল মুসলমানদের জন্য দোয়া করা ভালো। প্রিয় দর্শক, সবচাইতে কম কথায় সবচাইতে বেশি প্রার্থনা করার এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ দোয়া হতো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়া কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আবার বলতেছি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অবশ্যই দোয়াটি আমরা পাঠ করব। পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পাঠ করব। প্রিয় দর্শক, তারপর শবে বরাতের রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন? অবশ্যই মাগরিবের নামাজের পর থেকে ইবাদত শুরু করবেন। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা এই বলে ডাকতে থাকেন, তোমাদের মাঝে কেউ কি আসো প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব? আছে কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ, আমি তার সব চাহিদা পূরণ করে দেব? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এভাবে সব প্রার্থনাকারী সব ধরনের বৈধ চাওয়াগুলো আল্লাহ তাআলা এই রাতে, আজকে এই রাতে, শবে বরাতের রাতে পূরণ করে দেয়। কিন্তু বেবেচারী ও মুশরিকদের প্রার্থনা আল্লাহ তাআলা এই রাতেও কবুল করে না। প্রিয় দর্শক, এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকব এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। প্রিয় দর্শক, সর্বশেষ প্রশ্ন ছিল শবে বরাতের রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কিনা। উত্তর, শবে বরাতের রাতে সারা রাত জেগে আমরা ইবাদত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে বেশি বেশি নফল নামাজ ইবাদত করতেন। এজন্য আমরাও করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সারা বছর এই আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, বিশেষ করে সামনে পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান শেষ পর্যন্ত আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। রমজানুল মুবারক, রমজানের আমলগুলো রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।